নমস্কার। আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন এই যে সুন্দর রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটাও শিকাগো শহরেরই একটি রাস্তা। আমরা এখন শিকাগো শহর থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি। কিন্তু আমরা যেখানে থাকি সেখানে না, আমরা যাচ্ছি ওই যে একটা ব্লগে একটি বাচ্চার সাথে আলাপ করিয়ে দিয়েছিলাম, তুনাভ মুখার্জি। ওরা বর্তমানে রয়েছে কলম্বাস, ইন্ডিয়ানার, সেখানে যাচ্ছি ওদের বাড়ি। আর এই যাওয়ার পথে শিকাগো শহরটা থেকে একটু বেরিয়ে এখন আমরা এই যে নীল সমুদ্রের মতো যেটা দেখছি, এটা আসলে লেক মিশিগান। কি অপূর্ব সুন্দর না? যদিও এখানটায় দাঁড়ানো যায় না, পার্কিং দেখে দাঁড়াতে হবে, তাও একটু গাড়িটা আস্তে আস্তে করে আমরা পেরিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটা কি সুন্দর, এখানে কত মানুষ হেঁটে যাচ্ছেন, কেউ সাইকেলিং করছেন, কেউ স্কুটার নিয়ে যাচ্ছে। কি যে অপূর্ব সুন্দর লাগছিল এখান থেকে লেক মিশিগান দেখতে। এবার আমরা শিকাগো শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। শিকাগো শহরটা সত্যিই ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। আর আমরা এখন যে যাচ্ছি ইন্ডিয়ানা কলম্বাস, সেখানে যে দেখার খুব বেশি কিছু আছে তা না। সেখানে যেটা সবথেকে বেশি আছে সেটা হচ্ছে এই যে কর্ন এর ফিল্ড, মানে হচ্ছে ভুট্টার ক্ষেত। তো যাই হোক, এটা দেখতে পেলেই আমরা বুঝতে পারি যে এবার ঢুকে গেছি আমরা। তো ওখানে তুনাভোতের বাড়ি থেকে খুব কাছেই অ্যান্ডারসন ফলস বলে একটা ছোট্ট জায়গা আছে দেখার, সেখানটায় আমরা এখন এসেছি। তো তুনাভ যেহেতু আগে অনেকবার এখানে এসেছে, ওদের বাড়িতে কেউ এলে ওরা এখানে নিয়ে আসে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ছোট্ট হতে পারে, তো সেটাই ও এসে দেখাচ্ছে। আর ওর সাথে তো আলাপ আমাদের আগেই হয়ে গেছে। তুনাভ আসলে আমার খুব ভালো বন্ধু, আমার একজন প্রিয় বন্ধু। তো ও আমার বহুদিনের পরিচিত, কিন্তু বন্ধুত্বটা নতুনই হয়েছে। এই যে আমরা একটু অপেক্ষা করছি, মা বাবা এলে আমরা একসাথে ওই নিচে ফলসটার কাছে যাব। এবার আমরা নিচে ওইখানটায় যাচ্ছি, কিন্তু তুনাভর মা, মৌদি আর তুনাভ দুজনেই খুব হতাশ, কারণ জল খুব কম। ওরা আরও অনেক বেশি জলের সময় দেখেছে, তাই ওদের আরও অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে তুহিনদা আর সৌরভ, তো আমরা সবাই মিলে এখানে নিচে চলে এলাম। দেখলাম অনেকেই জলে নেমে স্নান করছেন, আর কেউ কেউ মাছও ধরছিলেন। তো সে হতাশা যাই থাক, তুনাভ খুব করে ওর বাবা মাকে যুক্তি দিয়ে, মজার মজার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে জল বেশি থাক কম থাক, জলে নামাটাই উচিত, জলে ওকে এখন নামতেই হবে। তো সেই প্রস্তুতিই নিচ্ছে তুনাভ, যতটুকু খুলে কিভাবে যত তাড়াতাড়ি জলের মধ্যে চলে যাওয়া যায়। মজা পাচ্ছে। তুনাভর বাবা মানে তুহিনদা যেহেতু খুব ভালো ছবি তোলে, তাই আমরা সবাই ছবি তুলে নিই তুনাভর বাবার কাছে। কিন্তু তুনাভ সব থেকে ভালো পোজ দেয়, এটা কিন্তু বলতেই হবে। আর ওকে এত সুন্দর সুন্দর জলের মধ্যে ছবি তুলতে দেখে এবার আমারও যাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু ভীষণ শ্যাওলা। আর আরেকটা আমার ভয় লাগছিল যদি জলের মধ্যে সাপ থাকে, তার কারণ যখন ইরি লেকে গিয়েছিলাম বা এখানে বিভিন্ন জলের জায়গায় সাপটা থাকে দেখেছি। আমাদেরও সব এখানে যখন দেশে আমাদের পুকুর নদীতে সাপ টাপ কখনো তো দেখেছি, কিরম একটা ভয় ভয় লাগে। তাও চলেই গেলাম, ওরা গেছে, অনেকেই নেমে স্নান করছে, সেই দেখে খুব সাহস হলো। তাই ভাবলাম যে যাই, গিয়ে একটু ছবি তুলে আসি। জলের মধ্যে পা দিয়েও খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে আমরা ওই উঁচু জায়গাটা থেকে ফলসটার নিচের দিকে চলে এলাম। ওই যে দূরে ফলসটা দেখতে পাওয়া যাচ্ছে। এমনিতেও জায়গাটা খুব সুন্দর,
অদ্ভুত সুন্দর একটা জঙ্গলের মধ্যে এরকম ছোট্ট একটা ফলস। যদি জল আরও বেশি থাকতো তাহলে নিশ্চয়ই আরও অনেক ভালো লাগতো। অনেকেই এখানে এসেছিলেন ঘুরতে। আর এখানকার মানুষ না খুব ট্রেক করতে ভালোবাসে, খুব এরকম হেঁটে অনেক দূর তারা নদীর পাশ দিয়ে দিয়ে হেঁটে যেতে ভালোবাসেন, এরকম করে তারা এনজয় করে। যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই কিন্তু সত্যি হলো। ওই যে মৌদি নিচের ওখানটায় গিয়ে সাপ দেখতে পেয়েছিল। যাই হোক, ওখান থেকে আমরা এবার বেরিয়ে চলে যাচ্ছি ওখান থেকে ফিরে আরেকটা জায়গায়, যেহেতু এখানে খুব বেশি সময় আমাদের লাগেনি। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ানাপলিস ডাউনটাউনের দিকে। আর যাওয়ার পথে এটা কলম্বাসের কিছু কিছু জায়গার দৃশ্য, যেটা খুব মিষ্টি কিন্তু এমনিতে। এখন আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ানাপলিস ডাউনটাউনে। আর এখানে এই যে একটা ম্যারিয়ট রয়েছে, কি সুন্দর লাগছে ম্যারিয়টটা দেখতে। এখানেও একটা স্টেট পার্ক আছে, তুনাভো আমাকে ওটাই বলছে, যেখানেও একটা কানাল ওয়াক আছে, সেখানে গিয়ে আমরা কিন্তু বোট রাইডটা নেব। তো এই যে কি সুন্দর লাগছে ম্যারিয়টটা, অদ্ভুত সুন্দরভাবে সাজানো। তো আমরা এই হোয়াইট রিভার স্টেট পার্কে চলে এসেছি ইন্ডিয়ানাপলিসের। এখানে যে সবার ছবি তুলে দেয় ভালো করে, তার কয়েকটা ছবি তুলে দেওয়ার চেষ্টা করলাম। আর তারপর এই জায়গাটা একটু ঘুরে আমরা এবার ওই বোট রাইডটার দিকে চলে যাব। আর এই ক্যানাল সাইড যে ওয়াক আছে, এখানে এইখান থেকেই শুরু হয়, এই জায়গাটা দিয়ে সেদিকে চলে যাব। এই যে, আর এইটা যেহেতু ডাউনটাউনের মধ্যে, ওই দেখুন কায়াক নিয়ে দুজন এই কায়াকের মধ্যে কায়াক চালিয়ে ক্যানালের মধ্যে তারা যাচ্ছে। আবার এখানে ছোট বোটও পাওয়া যায়। তো তুনাভো খুব খুশি, ও দেখছে যে কায়াকিং যখন হচ্ছে তাহলে কায়াকিং বা বোট রাইডিং কিছু একটা করা যাবে। আর হাতে বেশি সময় ছিল না, যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, আমরা একটা জায়গা থেকে এখানে এসেছি, তাই আমরা তাড়াতাড়ি যাচ্ছি। মেঘও করেছে, যদি বন্ধ হয়ে যায় সেই জন্য। ওই যে একটা বোট যাচ্ছে। আর এই রাস্তাটাও, পাশের রাস্তাটা খুব সুন্দর, এই পার্কটা কি সুন্দর। বসারও জায়গা রয়েছে কিছু, দেখলাম দুটো হাতির মূর্তি রয়েছে। তারপরে এখানে প্রচুর অ্যাপার্টমেন্ট রয়েছে, যেগুলো লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, সবাই হয়তো থাকতে পারবে না, কিন্তু ভারী সুন্দর অ্যাপার্টমেন্টগুলো। আর এই যে আমাদের বোট নেওয়া হয়ে গেছে। তো আজকের আমাদের ড্রাইভার হচ্ছে তুনাভো এবং সৌরভ, ওরা সামনে বসেছে, ওরাই বোটটা চালাচ্ছে। আর পিছনে আমরা তিনজন বসে এনজয় করতে করতে যাচ্ছি, কিন্তু সামনে ভীষণ কালো মেঘ। আর একটু চিন্তা হচ্ছে যে এর মধ্যে আবার বৃষ্টি না চলে আসে। তবে মাথায় ঢাকা দেওয়ার এরকম ছাতার মতো আছে, বৃষ্টি থেকে বাঁচার একটা উপায় আছে বটে। অনেকেই এখানে বোটিং না করে এই পাশের রাস্তাটা দিয়ে হেঁটেও যাচ্ছেন, আবার অনেকে বোটিংও করছেন। দেখতে দেখতে একটু সন্ধে হয়ে আসছে, আর ওই যে হাঁসগুলো এই জলের মধ্যে ভাসছে, আর আমরাও এই বোটটা হাঁসের মতো বোট নিয়ে ঘুরছি, খুব ভালো লাগছিল। আর এই পাশে দুপাশে রয়েছে অ্যাপার্টমেন্ট, যেগুলোর কথা বললাম। এই যে দেখুন কি সুন্দর জিমটা দেখতে পাওয়া যাচ্ছে অ্যাপার্টমেন্টে। তারপরে এদিকে উল্টো দিকেও রয়েছে ক্যাফেও রয়েছে। ওই যে এক ভদ্রলোক, উনি হয়তো এখানেই কাছাকাছি থাকেন, উনি দৌড়াচ্ছেন সন্ধেবেলায়। আর এই যে হাঁসও ভাসছে পাশ দিয়ে, আমরাও ভাসছি। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।